বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে কঠিন এই ফিতনার জামানায় নিজেকে কিভাবে গুনাহ থেকে হেফাজতে রাখবেন, বাঁচিয়ে রাখবেন। যেমন গান শোনা, মুভি দেখা, টিভি সিরিজ দেখা, তারপর পরনারী পরপুরুষের দিকে তাকানো, এরপর হলো একাকী বসে বিভিন্ন খারাপ ভিডিও দেখা। অর্থাৎ আপনার চিন্তায় যা যা আছে, যে সমস্ত ফিতনা বর্তমানে আমাদের সামনে আছে, সেগুলো থেকে নিজেকে কিভাবে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন নিজেকে। এবং আজকের এই নসিহা শোনার পর যদি আপনি আমল করেন, সে অনুযায়ী চলেন, তাহলে আপনার গুনাহের মাত্রা, গুনাহের পরিমাণ অনেকাংশে কমে আসবে ইনশাআল্লাহ। যদি আপনার ইচ্ছা থাকে, আপনার খালেস নিয়ত থাকে, আপনি যদি চেষ্টা করেন এবং সে অনুযায়ী আমল করেন, তাহলেই সম্ভব। শয়তান এবং আমাদের ভেতরকার যেই নফস রয়েছে, এই দুটো আমাদেরকে দুইটা জিনিসের ব্যাপারে সবসময় ওয়াসওয়াসা দেয়, সবসময় করতে বলে। এক হলো আল্লাহ তাআলার ইবাদত করো না, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকো। আর দ্বিতীয়ত হলো যে গুনাহ করো। আর আমরা তো মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তাই না? তো এখন আমি কি করব? আমি তো গুনাহের পর তওবা করি, কিন্তু তারপর আবার গুনাহ হয়ে যায়। আমি এখন কি করতে পারি? তো এখন যেটা করতে হবে সেটা হলো, আমি যাদের সাথে উঠা বসা করছি সেটা একেবারে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। নামাজিদের সাথে উঠা বসা করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া সহ ইন্টারনেটে আমি যা যা ব্রাউজ করি, কাজের বিষয়গুলো ছাড়া আমি যা যা ব্রাউজ করি, সেগুলোকে রিসেট করতে হবে। আমার নিউজ ফিড যেন একেবারে পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, যাতে করে আমার মাইন্ড পরিষ্কার থাকে, আমার ভেতর যেন কোনো ধরনের খারাপ চিন্তা ভাবনা না আসতে পারে। 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো, নিজের গুনাহের জন্য পেনাল্টি রাখতে হবে। কসম কাটবেন না, বরং পেনাল্টি রাখবেন। আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। যেমন ধরুন, আপনি যদি কোনো ফহশ কিছু দেখেন ইন্টারনেটে, একাকী যদি কোনো গুনাহের কোনো কিছু দেখেন, আপনি তার জন্য আপনি পেনাল্টি রাখবেন যে 10 রাকাত নফল নামাজ বা 20 রাকাত নফল নামাজ, কিংবা একটা নফল রোজা, অথবা 2টা নফল রোজা, অথবা 3টা নফল রোজা, কিংবা আপনার সাধ্যে যতটুকু পেনাল্টি নিলে আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন ততটুকু পেনাল্টি গ্রহণ করা। এবং এটা নিজের সাথে কমিটমেন্ট করতে হবে। তাহলে এখন যেহেতু পেনাল্টি সেট হয়ে গেছে, তো এখন আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে আমি আমার সেট করা পেনাল্টি কমপ্লিট করব। তবে অবশ্যই মনে রাখতে হবে যে পেনাল্টি যেটা সেট করবেন সেটা যেন অবশ্যই কমপ্লিট করেন। এখন আসি শয়তানের বিষয়। আপনি যখন পেনাল্টি সেট করবেন, এরপর গুনাহ হয়ে গেলে সেই পেনাল্টি যখন আপনি কমপ্লিট করবেন, সবচেয়ে বেশি রাগ হবে কে? শয়তান। বান্দা যত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, যত বেশি ইবাদত করে, শয়তান তত বেশি রাগান্বিত হয়, শয়তান তত বেশি কষ্ট পায়। তো শয়তান যখন দেখবে যে আপনাকে ওয়াসওয়াসা দিলে তো আপনার ইবাদত আরও বেড়ে যায়, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়া কমিয়ে দিবে। আর শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেওয়া কমিয়ে দেয়, নফস যদি আপনাকে ধোকায় না ফেলতে পারে, তার মানে হলো আল্লাহ তাআলার সাথে আপনার নৈকট্য সৃষ্টি হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হয়ে যাবেন, এবং দেখা যাবে যে আপনার জীবনে গুনাহের পরিমাণ একেবারেই কমে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক এইভাবেই শয়তান যেরকম আমাদের ব্রেইন নিয়ে খেলা করে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, নফস যেমন আমাদেরকে ধোকায় ফেলতে চায়, ঠিক আমাদেরকেও নফসের সাথে, শয়তানের সাথে ট্রিক করতে হবে। বুঝতে পেরেছেন? তবে অবশ্যই মনে রাখতে হবে যে নিজের সার্কেলকে পরিষ্কার করতে হবে, নামাজিদের সাথে উঠা বসা করতে হবে, এবং গুনাহ হয়ে গেলে পেনাল্টির ব্যাপারে, পেনাল্টি কমপ্লিট করার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। বুঝতে পেরেছেন? আমরা তো মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, কিন্তু পেনাল্টির ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। বুঝতে পেরেছেন? তো এখন থেকেই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমাদেরকে জান্নাত দান করুন, জান্নাতের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।